ভাঙড় ভাঙড়ে আবার বোমাবাজির ঘটনায় উত্তেজনা ছড়ালো। কি জন্য? কারণ হচ্ছে হাই মাদ্রাসার পরিচালন কমিটির ভোট ছিল, আর সেই ভোটের নমিনেশনকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ালো ভাঙড়ের হাটিশালা এলাকায়। এক আইএসএফ কর্মীর বাড়িতে বোমাবাজি করার অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে, যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল, যেটা স্বাভাবিক। তবে সোমবার দুপুরের এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ালে কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, ভাঙড় ২ নম্বর ব্লকের অন্তর্গত হাতিশালা হাই মাদ্রাসার পরিচালন কমিটির নির্বাচন হবে। সেই ভোটের জন্যই নমিনেশন ফাইল জমা সংক্রান্ত বিষয় নিয়ে মাদ্রাসায় জিজ্ঞাসাবাদ করতে গিয়েছিলেন বাবলু। অভিযোগ, মাদ্রাসা কর্তৃপক্ষ তৃণমূলের সঙ্গে যোগসাজশে নির্বাচন ৬ মাস পিছিয়ে দিয়েছে। সেই ঘটনার প্রতিবাদ করেন বাবলু। অভিযোগ, সেই কারণেই সোমবার দুপুরে আচমকাই তার বাড়িতে বোমাবাজি হয়। বাড়ি লক্ষ্য করে একাধিক বোমা ছোড়া হয় বলে অভিযোগ। ঘটনায় কেউ আহত না হলেও বাড়িটি ক্ষতিগ্রস্ত হয়েছে। আইএসএফ কর্মীদের অভিযোগ, নির্বাচনে হেরে যাওয়ার আশঙ্কায় তৃণমূল এলাকায় সন্ত্রাস করছে। এই বোমাবাজি তৃণমূলের তরফ থেকেই হয়েছে বলে অভিযোগ করা হচ্ছে বাবলু মোল্লার তরফ থেকে, যিনি আইএসএফ এর একজন নেতা। কি বলছেন বাবলু মোল্লা, শুনে নিন। ভোট ছিল, স্কুল ভোটের নমিনেশন ছিল। নমিনেশন স্কুলের হেডমাস্টার এবং টিএমসি রা গট আপ করে ৬ মাসের জন্য ভোটটা ক্যান্সেল করেছে। এবার আমরা ওখানে নমিনেশন করতে গিয়েছিলাম, নমিনেশন হয়নি, আমরা বাড়ি চলে এসেছি। এমতো অবস্থায় লালচাঁদ বাদশা আমাদের ভাগনা, তারে বোম মেশিন নিয়ে তাড়া দিয়েছে, দিয়ে তারা সব তাড়িয়ে দিয়েছে। নেন্টু সাপুই, মনি সাপুই, হাফিজুল, আর ফোকার ছেলের নাম কি, মিয়ারাজ, মুজিবার, শরীফুল মিদ্দে, ওরা সব টিএমসি করে, আমরা আইএসএফ করি। ওরা ওদের তাড়া দিয়েছে, আমাদের লালচাঁদের তাড়া দিয়েছে, লালচাঁদ পালিয়েছে। তারপরে আমি বাড়ি ঘুমাচ্ছিলাম, শুয়েছিলাম, আমার স্ত্রী বাচ্চা কাচ্চা ছিল। ওরা আমার জানলার ধারে বোম মেরে, দেখুন প্রায় ৮-১০টা বোম মেরে জানলা পাল্লা উড়িয়ে দিয়েছে। বা আমার ৬ বছরের একটা বাচ্চা ছিল, সে কানে আর শুনতে পায় না। পুলিশকে জানিয়েছেন? পুলিশকে জানিয়েছি, পুলিশ এসে দেখে স্পটে দিয়ে গেছে। বড়বাবু, মেজবাবু সবাই এসেছিল, দিয়ে গেছে। হ্যাঁ, আমরা তো থানা অবশ্যই অভিযোগ করবো, কেউ রুখতে পারবেন। থানায় আমরা যাচ্ছি। এটা শাসক দলে মনি সাবু দুলো, এদের ইন্ধনে হয়েছে এটা। কতজন ছিল? ওরা ছিল প্রায় ২৫-৩০ জনা, সব সশস্ত্র হাতে নিয়ে, বোম মেশিন হাতে নিয়েছিল। কাশেম মোল্লা নামে এক গ্রামবাসী, তিনি বলছেন তৃণমূলের কর্মীরাই নাকি বাড়িতে এসে এলোপাথারি বোমা ছুটতে শুরু করে। তিনি কি বলছেন শোনাবো। আজকে নাকি স্কুলের নমিশন ছিল, এখন ওরা নমিশন ফাইলের জন্য গিয়েছে। আর শুনলে ওরা ওখানে গিয়ে শুনেছে যে নমিশন ক্যান্সেল করেছে ৬ মাসের জন্য। তা ৬ মাসের জন্যই ওরা মাস্টারের সঙ্গে কথাবার্তা বলে চলে বাড়ি এসে ভাত খেয়ে যাচ্ছে, শুয়েছে। হঠাৎ আমিও শুয়ে রয়েছি, নিচে শুয়ে রয়েছি, ধুমধাম বোম বানছে। মনি, নেন্টু, ওর বোনাই ওই কি হাফিজুল, তারপরে এই বাড়ির ছেলে, আমার ৪টি ভাই, একটা আছে ওধারে মুজিবার, এইরকম করে ১৫-২০ জন ওরা এসে সব মেশিন হাতে বোম নিয়ে হেসে নিয়ে এসে এইসব না, শুধু মামার শুধু গালাগালি দিচ্ছে, বাবুলকে মারে নেবো, তোর এই করবো, বোম আইএসএফ করার অপরাধে, আইএসএফ করার অপরাধ, আমার ছেলের অপরাধ আইএসএফ করার। ছেলে নাম কি? হ্যাঁ, ছেলের নাম কি? বাবলু মোল্লা। এই বাবলু মোল্লার মা রোহানি বেগম, তিনি ভীষণ রকম আতঙ্কিত হয়ে পড়েছেন। তিনি বলছেন, এটা কি ধরনের রাজনীতি? বারবার তাদের বাড়িতেই কেন এসে এই ধরনের হামলা হচ্ছে? কি বলছেন তিনি, শুনুন। এই একটু কিছু ঝামেলা বাঁধলেই আমাদের এই ঘরে বোম মারে। কি এমন হয়েছে আজকে? আমরা তো কিছু বুঝতেই পারিনি। হঠাৎ করে এসে এইসব ঘরে বোম মারছে, বাচ্চা শুয়ে আছে। মেরেছে মনি সাপুইয়ের দল, ওরা আমরা অত নাম জানিনি, কিন্তু আমরা ঘরের থেকে বাইরে বার হইনি। কিন্তু কাজ ক্ষেত্রে আমরা এত রাগা রেগে গেছি একটা ছোট বাচ্চার উপলক্ষে, যে ওই বাচ্চাটা যদি আজকে মারা যেত তা আমাদের বাচ্চাটা দিত কে? কোটি কোটি টাকা আজকে ওর বাচ্চাটা, ওর ফ্যামিলিটাই তো ঘরটাই ছিলাম আমরা। ও টিএমসি করে, টিএমসির নেতা, ও একটা কোয়া লিখতে পার না, টিএমসির নেতা। হ্যাঁ, ও সদস্য। আজকে ৫টা-৬টা বোম মেরেছে। আজকে কি হয়েছে? সামান্য কি হয়েছে? এই যে হয়েছে, আমরা কি আর মেয়ে ছেলে অত জানি? আজকের বোম মারা দেখেই তো আমরা আশ্চর্য হয়ে গেছি যে আজকে আমাদের বাড়িতে
থেকে বোম মারছে। এখন কি চান? এখন আমরা চাই ওদেরকে রাত্রের মধ্যে অ্যারেস্ট করতে হবে, না তো এই যুদ্ধ চলেই যাবে। আমরা চুপ করে থাকবো না, কিন্তু বহুত চুপ করে থেকে আমার ছোট দেওয়ার যখন পার্টিতে যাই আমরা বারে বারে বারণ করছি, বলি লাঠিরা ধরতে পারবি নি, কারুর ঘরে বোম মারতে পারবি নি, কারুর গালাগালি দিতে পারবি নি, তোরা কারুর পাতা কেটে ভাত খাতে পারবি নি, তুই ওতে যাসনি। কিন্তু বলে আমরা ভালোর জন্য গিয়েছি, কিন্তু এখনো পর্যন্ত কারুর তো 10 নেয়া পয়সা ক্ষতি করিনি, কারুর নোকের আঁচড় দেয়নি, কিন্তু তোমার ঘরটাই বারে বারে বোম মারে কেন? কি নাম? বাবলু মোল্লা। বাবলু মোল্লার ঘরে বোম? হ্যাঁ, বোম মারে। ছোট যে বাচ্চাটা শুয়ে আছে 6 বছরের বাচ্চা, ওই বাচ্চাটা আমরা আর পেতাম? যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন এলাকায় তৃণমূল নেতা জুলফিকার মোল্লা। অভিযোগ অস্বীকার করেছেন তিনি, তবে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটিং বসানো হয়েছে। জুলফিকার মোল্লার বক্তব্য কি শোনাবো আপনাদের। মাদ্রাসায় আজকে আমাদের ধরুন কালকের পরীক্ষা শেষ হয়ে গেছে, আমি আজকের একটা বিষয়ে গিয়েছিলাম আমাদের স্কুলে, তো গিয়ে বসতেই দেখি যে ওরা গেছে। তো মাদ্রাসায় গিয়েছে, ওদের সঙ্গে তো কোনো কথাই হয়নি, মোটামুটি যেটা বলেছে আমাদের হেডমাস্টার মশাই, আমি তো কথাই বলিনি, বা ওরা আমার সঙ্গে কথা বললো, বলার পরে ও হেডমাস্টার মশাইয়ের কাছে কিছু বিষয় জানতে চাইলো, তো হেডমাস্টার মশাই ওদেরকে দিয়ে দিয়েছে। তা নিয়ে তো কোনো সমস্যা হয়নি স্কুলে। স্কুলের ব্যাপার নিয়ে এই সমস্যার কোনোভাবেই সম্পর্ক নেই। বোমাবাজির অভিযোগ উঠছে, আগ্নেয়াস্ত্র দিয়ে মারধর করা হয়েছে, পঞ্চায়েত সদস্য মনিরুল ইসলামের বিরুদ্ধে। দেখুন, সেটা আমি সঠিক বলতে পারবো না, আমি শুনেছি এরকম একটা ঘটনা ঘটেছে, তারপরে আমি বিষয়টা জানলে আমি আবার সেটাকে মানে যতটা পেরেছি ট্যাগেল দিয়েছি, যে যাতে ফার্দার ঘটনাটা না ঘটে। আমি সে বিষয়ে আমি ওজন সবাইকে শান্ত হতে বলেছি। এমন ধরনের কোনো ঘটনা ঘটেছে কি আপনি কি জানেন, কিছু শুনেছেন? পরে শুনেছি পুলিশ এসছে, পুলিশ দেখছে বিষয়টা। আইএসএফ কর্মীরা ভাঙড়ে যথেষ্ট আতঙ্কিত রয়েছেন, আশঙ্কায় রয়েছেন। আমার কলিগ প্রসেনজিৎ সাহা তার প্রতিবেদন তুলে ধরেছেন, কি বলছেন তিনি শোনাবো। আবারও বোমাবাজির ঘটনা ঘটল দক্ষিণ 24 পরগনার ভাঙড়ে। এবারে ভাঙড়ের হাতিশালা হাই মাদ্রাসার যে পরিচালন কমিটির নির্বাচন, সেই নির্বাচনকে কেন্দ্র করেই কার্যত বোমাবাজির ঘটনা ঘটেছে। এক আইএসএফ কর্মী বাবলু মোল্লা, তার বাড়ি লক্ষ্য করে বোমা চড়া হয়েছে, এমনটাই মূলত অভিযোগ করছেন আইএসএফ কর্মীরা, এবং তাদের দাবি এই ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেসই জড়িত। তার কারণ এই ভাঙড়ের হাতিশালা হাই মাদ্রাসায় সেখানে পরিচালন কমিটির যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনের মনোনয়ন জমা দেওয়ার জন্য কার্যত আইএসএফ কর্মী বাবলু মোল্লা তিনি গিয়েছিলেন এবং সেখানে খোঁজখবর নিতে গিয়েছিলেন। তার কারণ পরিচালন কমিটির নির্বাচন হওয়ার কথা ছিল কয়েকদিনের মধ্যেই, কিন্তু সেই পরিচালন কমিটির নির্বাচন তৃণমূল কংগ্রেস এবং এই হাই মাদ্রাসার যারা শিক্ষকরা রয়েছেন, প্রধান শিক্ষক রয়েছেন, তাদের যোগসাজশে 6 মাস পিছিয়ে দেওয়া হয়েছে, এমনটাই মূলত অভিযোগ। এবং সেই ঘটনারই কার্যত প্রতিবাদ করেছিলেন বাবলু মোল্লা, এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পরিচালন কমিটির বর্তমান যারা সদস্যরা রয়েছেন এবং হাই মাদ্রাসার যারা প্রধান শিক্ষক রয়েছেন, তাদের সাথে কার্যত বচসা হয়েছিল এই বাবলু মোল্লার। এবং সেই বচসার জেরেই কার্যত বাবলু মোল্লার বাড়িতে সোমবার দুপুরে আচমকাই হামলা চালানো হয়, বোমাবাজি করা হয়। এই ঘটনায় কোনো হতাহতের খবর না মিললেও যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে বাবলু মোল্লার বাড়ি, এবং এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায়। এবং কলকাতা পুলিশের অন্তর্গত পোলেরহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছয় এবং পুলিশ এসে এই ঘটনার যে তদন্ত সেটা শুরু করেছে। তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে আটক বা গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পাশাপাশি বাবলু মোল্লার তরফ থেকে পোলেরহাট থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে যে তার বাড়ি লক্ষ্য করে যে দুষ্কৃতী হামলা হয়েছে, এই দুষ্কৃতী হামলা বা বোমাবাজির ঘটনার পেছনে তৃণমূল কংগ্রেস জড়িত রয়েছে, এমনটাই কিন্তু তিনি অভিযোগ করেছেন। অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্ত শুরু হয়েছে, তবে এখনও পর্যন্ত এই ঘটনায় কেউ আটক বা গ্রেপ্তার হয়নি। অন্যদিকে এই যে আইএসএফের যে অভিযোগ, যে আইএসএফ কর্মীর বাড়ির লক্ষ্য করে যে বোমাবাজি করা হয়েছে, সেই অভিযোগ কার্যত অস্বীকার করেছেন এলাকার তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি এই ঘটনা সম্পূর্ণ মিথ্যে, এই ঘটনার পেছনে তৃণমূলের কোনো হাত নেই, এমনটাই কিন্তু তারা দাবি করছেন। এবং এই তৃণমূলকে বদনাম করার জন্যই এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে বা অভিযোগ তোলা হচ্ছে বলে তারা কিন্তু দাবি করছেন। সব মিলিয়ে নতুন করে এই বোমাবাজির ঘটনাকে কেন্দ্র করে ভাঙড়ের এই হাতিশালা এলাকায় সেখানে কিন্তু যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে, এবং এই উত্তেজনাকে কেন্দ্র করে নতুন করে ভাঙড়ে কিন্তু আবারও যে উত্তেজনা পরিবেশ পরিস্থিতি যে উত্তপ্ত সেটা কিন্তু হতে শুরু করেছে। পঞ্চায়েত ভোটের সময় আমরা যেমন দেখেছিলাম যে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজার সহ ভাঙড় 2 নম্বর বিডিও অফিস এলাকাতে একাধিকবার আইএসএফ এবং তৃণমূলের মধ্যে অশান্তি হয়েছে,
বোমাবাজি হয়েছে, গুলির লড়াই হয়েছে, একাধিক তৃণমূল কর্মী এবং আইএসএফ কর্মীর মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেই ঘটনার পর থেকে কার্যত ভাঙড় যেন কিছুতেই থামতে চাইছে না। কিছুদিন মাঝখানে কলকাতা পুলিশ ক্ষমতা নেওয়ার পর কিছুদিন মাঝখানে ঠান্ডা থাকলেও 1 মাস যেতে না যেতেই কিন্তু আবারও ভাঙড়ে এই বোমাবাজির ঘটনা হতে শুরু করেছে এবং নতুন করে পরিস্থিতি সেখানে ঘোরালো হতে শুরু করেছে এবং উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। সব মিলিয়ে নতুন করে এই বোমাবাজির ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা রয়েছে। আর এখান থেকেই একটা প্রশ্নই উঠছে, ভাঙড়ে কি আর কোনোদিনও শান্তি ফিরবে না? আপনারা কি মনে করেন? বিশেষত ভাঙড়বাসী তারা কি মনে করছেন জানাতে ভুলবেন না কমেন্ট সেকশনে। দেখতে থাকুন আজ তাক বাংলা।